3 বছর আগে 2023 সালে পবিত্র ঈদুল আজহায় প্রিয়তমায় নতুন এক শাকিব খানকে দেখা যায়। সিনেমায় তার ভিন্নধর্মী লোকও যেমন নজর কাড়ে, তেমনি ব্যবসায়িক বিচারেও সিনেমাটি নতুন এক মাইলফলক গড়ে। এরপর তিনি ঈদে মুক্তি পেয়েছে 3 ধরনের 3টি ছবি, তুফান, বরবাদ ও তাণ্ডব। ভিন্ন ভিন্ন গল্প হলেও শাকিব খান 3টি সিনেমাতেই হয়ে উঠেছিলেন পুরোদস্তুর অ্যাকশন হিরো। প্রতিটি সিনেমায় নিজেকে নতুন করে ভেঙেছেন, গড়েছেন। এরই ধারাবাহিকতায় এই ঈদে মুক্তি পাওয়া প্রিন্স ওয়ান্স আপনার টাইম ইন ঢাকায় প্রিয় তারকাকে আরও নতুন রূপে দেখার অপেক্ষায় ছিলেন দর্শক। তাদের প্রত্যাশা কি মেটাতে পারল প্রিন্স? এক নজরে সিনেমা প্রিন্স ওয়ান্স আপনার টাইম ইন ঢাকা, দরন অ্যাকশন ড্রামা, পরিচালক আবু হায়াত মাহমুদ, গল্প মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য মেজবাহ উদ্দিন, মোহাম্মদ নাজিম উদ্দিন, অনম বিশ্বাস ও আশরাফুল আলম। অভিনয়ে শাকিব খান, জ্যোতিময়ী কুণ্ড, তাসনিয়া ফারিন, লোকনাথ দে, দিবেন্দু ভট্টাচার্য, ইন্তেখাব, দিনার, রাশেদ মামুন, অপু, শরীফ সিরাজ। 2 ঘন্টা 29 মিনিট। 90 দশকের পুরান ঢাকার অপরাধ জগতের অন্ধকার অধ্যায়ের গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছেন আবু হায়াত মাহমুদ। শুরুতে দেখা যায় ইব্রাহিম তথা প্রিন্সকে শাকিব খান কাঁটাতারের বেড়া কেটে পালাতে সাহায্য করেছেন নায়িকা দিলরুবা তাসনিয়া ফারিন। ব্যাকগ্রাউন্ডের কথা শুনে বোঝা যায় কেউ একজন এ তথ্য পাচার করেছে পুলিশের কাছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ রেইড করে। ধরা পড়ে ইব্রাহিমের সহযোগী বুট্টি শরীফ সিরাজ। তারপর বুট্টির বয়ানে এগিয়ে চলে গল্পের কাহিনী। বুট্টির বস অর্থাৎ বাবু ওস্তাদের মৃত্যুঞ্জন ভট্টাচার্য সহযোগী ছিল ইব্রাহিম ও বুট্টি। বাবু ওস্তাদের মাধ্যমে বারে বাউসারের কাজ নেয় ইব্রাহিম। বারে কমিশনারের ছেলের সঙ্গে মারামারি করে জেলে যায়। সেখানেই পুরান ঢাকার অপরাধ জগতের নেতা গোপাল করের লোকনাথ দে সঙ্গে পরিচয়। ধীরে ধীরে গোপালের সহজে থেকে পুরান ঢাকার ত্রাস প্রিন্স হয়ে ওঠে ইব্রাহিম। কিন্তু গোপালের সবচেয়ে বড় প্রতিপক্ষ আন্ডারওয়ার্ল্ডের ডন আফগানি পাঠান দিবেন্দু ভট্টাচার্য। পাঠানকে টপকে কি ঢাকার অপরাধ জগতের মালিক হতে পারে গোপাল আর প্রিন্স, নাকি হার মানতে হয় পাঠানের কাছে? এমন গল্পের উপর ভিত্তি করেই এগিয়েছে প্রিন্স। অপরাধ জগৎ নিয়ে সিনেমার ফর্মুলা মেনেই শুরু হয় প্রিন্সের গল্প। তবে নির্মাণে মোটে সন্তুষ্ট করতে পারেননি আবু হায়াত মাহমুদ। সবচেয়ে বড় সমস্যা ছিল খাপছাড়া চিত্রনাট্য আর ডিটেইলিং। 90-এর দশকের পুরান ঢাকার পটভূমিতে সিনেমার গল্প বলা হলেও ভৌগোলিক অসঙ্গতি বারবার চোখে পড়ে। কোথাও পুরান ঢাকার ঐতিহ্যবাহী কোনো স্থানের দেখা পাওয়া যায়নি। পাওয়া যাবে কি করে? সিনেমার পুরান ঢাকার দৃশ্যের শুটিংই তো হয়েছে কলকাতায়। শুটিং রিয়েল লোকেশনই হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু পর্দায় সেটা বারবার বোঝা যাবে কেন? সিনেমার পটভূমি যে 90-এর দশক, তা মেনে নিতেও কষ্ট হচ্ছিল। বিশেষ করে 90-এর পটভূমিতে নির্মিত সিনেমায় ছাদে ছাদে মোবাইল টাওয়ার আর সেলুনে রাউটারের উপস্থিতি খুবই দৃষ্টিকটু। অসঙ্গতি কেবল পটভূমিতে নয়, সম্পাদনাতেও। এ সিনেমার গল্পকে ভাগ করা হয়েছে 2টি অধ্যায়ে। চ্যাপ্টার 1 রাইস অফ দ্য প্রিন্স আর চ্যাপ্টার 2 ওয়ান্স আপনার টাইম ইন ঢাকা। কিন্তু কোন ঘটনা আগে ঘটেছে আর কোনটি পরে, সিনেমার অধিকাংশ সময় তা ধরতেই পারেননি দর্শক। এ ধরনের বাণিজ্যিক সিনেমায় নায়কের নায়কোচিত পারফরমেন্স বা মাস মোমেন্টও সেভাবে ছিল না। নায়ক আর খলনায়কের চিরচেনা রোমান্স টক্কর কম। গ্যাংস্টার সিনেমার উত্তেজনাও নেই। এবার আসা যাক অভিনয়ে। গোপাল কর চরিত্রে লোকনাথ দে ভালো অভিনয় করলেও প্রিন্সের সঙ্গে তার সম্পর্ক ছিল অনেকটাই খাপছাড়া। ঠান্ডা মাথায় আফগানি পাঠান চরিত্রে দিবেন্দু ভট্টাচার্য ভালো, কিন্তু তার চরিত্রে বল দিক নির্মাতা পর্দায় তুলে ধরতে পারেননি। বরং বুট্টি চরিত্রে শরীফ সিরাজ ভালো করেছেন। টর্চারের দৃশ্যে তার অভিব্যক্তি ছিল দারুণ। পুলিশ কর্মকর্তা মিনহাজের চরিত্রে ইস্তেখাব দিনারও মন্দ নন, কিন্তু তিনি নিজেকে কেন দ্য মিনহাজ হিসাবে উপস্থাপন করেন এর পেছনের কোনো কারণ দেখাতে পারেননি পরিচালক। তেমনি প্রিন্সের পরিবারের একটি অংশ গল্পে ঢোকানো হলেও এটি ছিল অপ্রয়োজনীয়। একইভাবে ইব্রাহিমের গ্যাংস্টার হয়ে ওঠার কোনো ব্যাখ্যা সেভাবে নেই। কেবল কয়েকটি সংলাপের মাধ্যমে সেটা বোঝানো যথেষ্ট ছিল না। মোটের ওপর সিনেমার পার্শ্ব চরিত্র অভিনেতারা মন্দ করেননি, কিন্তু মুশকিল হলো তাদের সবাই পশ্চিমবঙ্গের মানুষ। পুরান ঢাকার গল্পে কলকাতার উচ্চারণ কানে লেগেছে বারবার। পরিচালক সবচেয়ে হতাশ করেছেন শাকিব ভক্তদের। গত কয়েক বছরে মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমাগুলোয় তাকে উন্নতি করতে দেখা গেছে। তুফান আর বরবাদ এই স্টাইলিস্ট অ্যাকশন আর তাণ্ডব
এই হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট করে চমক দিয়েছিলেন শাকিব খান, কিন্তু তার সেই অ্যাকশনের ক্ষমতাকেই যেন কাজে লাগাতে পারেননি পরিচালক। পুরো সিনেমার অ্যাকশন, কোরিওগ্রাফি, গড়পড়তা আর অ্যাকশনের প্রায় পুরোটাই অস্ত্র নির্ভর, সেখানেও বৈচিত্র্য কম। দুর্বার নির্মাণে শাকিব খানের ইব্রাহিম তথা প্রিন্সের চরিত্র খুব একটা প্রভাব ফেলতে পারেনি, তাই মনে হলো টানা কয়েক বছর চমকে দেওয়ার পর শাকিব কি এবার একটু পিছিয়ে গেলে। অন্যদিকে শাকিব খানের বিপরীতে সোনিয়া চরিত্রে জ্যোতিময়ী কুণ্ডু ছিলেন বেমানান। প্রথম দিকে রোমান্টিক দৃশ্যগুলোই চলনসই হলেও শেষ দিকে তিনি ছিলেন একেবারেই সাদামাটা। জ্যোতিময়ীর সঙ্গে পর্দায় শাকিবের রসায়ন মোটেও জমেনি, তবে তাসনিয়া ফারিনের উপস্থিতিতে কম সময়ের জন্য হলেও তিনি তার চরিত্রে ছিলেন উজ্জ্বল। বিশেষত জ্বালা জ্বালা ডিস্কো সুন্দরী গানে ফারিনের নাচ ও অভিব্যক্তি ছিল দারুণ। এই সিনেমায় তাকে আরো ভালোভাবে কাজে লাগানোর সুযোগ ছিল। এই সিনেমায় তার উপস্থিতি, চলে যাওয়া আবার ফিরে আসা সবই যেন ঘটেছে হুট করে। সিনেমায় রোমান্টিক গান পড়ে গিয়েছেন ইমরান মাহমুদুল ও কোনাল। ডান্স নাম্বার জ্বালা জ্বালা কণ্ঠ দিয়েছিলেন রুনা লায়লা ও প্রতিম হাসান। আর ডিস্কো সুন্দরী গেয়েছেন GM আশরাফ ও দোলার রহমান। চিত্রায়ন ভালো হলেও দুর্বল চিত্রনাট্যের কারণে গানগুলো অনেক ক্ষেত্রে আবেদন হারিয়েছে। 90-এর গল্পের সিনেমার গানে সেই সময়ের ছাপও খুব একটা দেখা যায়নি। আবহ সঙ্গীত সিনেমার মেজাজের সঙ্গে মানানসই ছিল না। বেশ কয়েক বছর ধরে আবহ সঙ্গীতে আরাফাত মহসিন, নিধি বরসায় নাম উঠলেও সিনেমায় নামের প্রতিটি মোটেও সুবিচার করতে পারেননি তিনি। বেশ কয়েক বছর ধরে আবহ সঙ্গীতে আরাফাত মহসিন, বিধি বরসায় নাম উঠলেও এ সিনেমায় নামের প্রতিটি মোটেও সুবিচার করতে পারেননি। BFX ছিল এই সিনেমার আরেকটি দুর্বল দিক। 2026 সালে এসে বড় বাজেটের বাণিজ্যিক সিনেমায় এত দুর্বল BFX হতাশা করেছে। শাকিব খানের হাতে যে আইকনিক মেশিন গানের ছবি পোস্টার ট্রিজারে দেখা গেছে, সে দৃশ্যটিতে যেন সবচেয়ে কম নজর দেওয়া হয়েছে। সবচেয়ে হতাশার কিছু দারুণ দৃশ্যের শুটিং হয়েছে গ্রিন স্ক্রিনে, যা খুব দৃষ্টিকটু। তবে এত দুর্বলতার পরও নির্মাতা যে বড় আয়োজনে শাকিব খানকে নিয়ে একটি ভালো অ্যাকশন সিনেমা করতে চেয়েছিলেন সেটা স্পষ্ট। কয়েকটি দৃশ্যে শাকিব খানের অভিব্যক্তি দারুণভাবে তুলে ধরেছেন চিত্রগ্রাহক। একটি দৃশ্যে শাকিব খান জ্যোতিময়ীর সঙ্গে মিষ্টি করে কথা বলে, পরের দৃশ্যে প্রচণ্ড রাগের অভিব্যক্তি প্রকাশ করেন। দৃষ্টি ভালোভাবে ফুটিয়ে তুলেছেন চিত্রগ্রাহক। একজনের মৃত্যুর পর একত্র হওয়ার দৃশ্যটার চিত্রায়নও দুর্দান্ত। প্রবল বৃষ্টির মধ্যে সবার মাথার ছাতা, শোকের আবহ দেখতে দারুণ লাগে। এ সিনেমার চিত্রগ্রাহক ছিলেন অমিত রায়, শৈলেশ অবস্থি ও শালিহ রনি। সাহিল রনি। সবচেয়ে বড় চমক ছিল শেষে, যেখানে সিকুয়েন্সিয়াল ইঙ্গিত স্পষ্ট। দৃশ্যটি যেমন যত্ন নিয়ে করা হয়েছে, তেমনি শাকিব খানকে দেখতেও লেগেছে দারুণ। দেখে আফসোস লেগেছে এই ছাপ কিনা পুরো সিনেমায় নেই। তবে সিনেমায় যত দুর্বলতাই থাকুক, ছবিতে শাকিব খান থাকলে তার ভক্তরা কিছুই চান না। তাই শাকিব ভক্তরা তো বটেই, বাণিজ্যিক অ্যাকশনের সিনেমা প্রেমীরাও দেখতে পারেন প্রিন্স।